গাড়িটা এখনই পাংচার হওয়ার ছিল। তুমি বসো, আমি দেখছি কি হয়েছে। আশেপাশে কোনো দোকানও নেই? উফ, আমার একটা জায়গায় গাড়িটা খারাপ হলো, কেউ নেই যে যাতে বলবো ঠিক করে দিতে। তুমি কি পারবে? আমি আসছি, না হলে দাঁড়াও। আরে তুমি বেরোলে কেন? তুমি গাড়ি থেকে বসো না, ছেলেটা ঘুমোচ্ছে তো। আহা, ছেলেটা তো ঘুমাচ্ছে, তুমি চিন্তা কেন করছো? অসুবিধা নেই, তুমি কি একা পারবে? চলো, ফাইনালি টায়ারটা ঠিক করা গেল। আর দেরি না, চলো অনেক রাত হলো, ফিরতে হবে। দেখি, গাড়ির পাতাটা খোলা কেন? এ বাবা, কি হলো? হ্যাঁ, ছেলেটার দেখো কি সর্বনাশ হলো। বাবা, বাবা, কি হলো? কি সর্বনাশ হলো আমার? কি হলো? কি হলো গো, কিছু বিগড়ালো নাকি আবার? কি মরতে যে আজকে অফিস কলিগের বাড়িতে এসেছিলাম, আগে যদি জানতাম এত রাত হবে কোনোদিন আসতাম না। কি দেখছো বলো কা? একটা লোক যেন গেল। এখানে আবার লোক কি করে আসবে? গাড়ি চালাতে চালাতে হঠাৎ মনে হয় ঘুমিয়ে পড়েছিলাম, বুঝলে? যেন মনে হলো আমাদের সামনে থেকে বয়স্ক এক সাইকেল গেল, তাই তো হঠাৎ করে ব্রেকটা মারলাম। তাহলে তো বাইরে নাথিং, কিছু নেই। তাহলে নিশ্চয় ভুল লেগেছে, বুঝলে? চারপাশে তো ফাঁকা মাঠ, এখানে লোক আসবে কোথা থেকে? চলো চলো চলো। ওরে ভগবান, এটা কেউ এক্ষুনি বিগড়তে হলো। গাড়িটা স্টার্ট নিচ্ছে না। তোমার ফোনে নেটওয়ার্ক আছে? দেখো তুমি। আছে কিন্তু কম। তুমি একটু ম্যাপটা অন করে দেখো তো আমরা কোন জায়গায় এসে পৌঁছেছি। আমি ততক্ষণ দেখছি বাইরে গাড়িটা। এই জায়গাটার কোনো নাম নেই, বুঝলে? 3 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, খামারি। নাম শুনেছো কোনোদিন আগে? ফুল, এত গ্রাম আবার কেউ চিনে না গেলে? আর কিছু দেখাচ্ছে ম্যাপে? না, শুধু সবুজ আর ব্লু দেখাচ্ছে, ঘর বাড়ি তো কিছু দেখাচ্ছে না। ব্যাস, হয়ে গেল। আচ্ছা, ঝামেলায় পড়ে গেল আজকে, বুঝলে? আজকে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম। গাড়ি কি আর চলবে না? হঠাৎ করে খারাপ হয়ে গেল নাকি? ধুর, হেই, তুমি কিছু তো আবার ধাক্কা মারোনি তো? যদি সত্যি মেরে থাকি তাহলে বডিটা কোথায় গেল? বোকার মতো কথা বলো না। এই দেখো, এই দেখো, এই জায়গাটা নিয়ে একটা নিউজ আছে। আরে এখন নিউজ দেখে কি করবো আমি এখন রাত্রেবেলা? আহা, দেখোই না একবার। হাইওয়ের পাশে খামারি নামের একটি গ্রামে বিগত 2 বছর ধরে কতগুলো মৃতদেহ পাওয়া গেছে। পুলিশ সন্দেহ করছে এই খুনগুলো কোনো একটা সিরিয়াল কিলারের কাজ। প্রত্যেক কটা খুন করা হয়েছে ভিকটিমের গলায় কোনো ধারালো অস্ত্র দিয়ে। স্থানীয় লোকের গুজব রয়েছে যে অনেকে নাকি এখানে একজন মধ্যবয়স্ক লোককে ছুরি হাতে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। পুলিশ তবে এটাকে আজগুবি গল্প বলেই উড়িয়ে দিই। পুলিশ এই বিষয়টা নিয়ে এখনো ইনভেস্টিগেশন চালাচ্ছে, এখনো পর্যন্ত কোনো সঠিক তথ্য উঠে আসে। ক্যামেরায় সন্তু পালের সাথে আমি বিদ্যুৎ, আপনারা দেখছেন সংবাদ সারাদিন। কি হলো তোমার? ওই যে ওই লোকটার হাতেও চপার ছিল। কোন লোকটা? ওই যে বললাম না, হঠাৎ করে গাড়ির সামনে চলে এসেছিল, যার জন্য আমি ব্রেক মারলাম। এই যে বলে তোমার মনের ভুল। দেখো, এখন যে করেই হোক গাড়িটাকে স্টার্ট করতে হবে। কাউকে ফোন করবো, কেউ যদি গাড়ি নিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ, ডু ইট। না, কিছু হয়নি, গাড়িটা একটু খারাপ হয়ে গেছে মা। কাকু, কোন কাকু? কি জানি, জানলার বাইরে টাকা দিচ্ছিল। তারপর তারপর কোন দিকে চলে গেল? পিছনের থেকে ঠাকুরটা চলে গেল। কে ছিল?
কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। শোনো, ওই লোকটা কিন্তু আশেপাশেই আছে, ইদাকে ডাকছিল। হোয়াট? তারপর? তারপর ও পেছন দিকে চলে গেল। ফুলগুলো যদি ওই করে থাকে তাহলে? না না, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওরকম একটা ছোটখাটো লোকের পক্ষে এরকম খুন করা পসিবলই না, তাও আবার এরকম গলার মধ্যে, ইম্পসিবল। কি হলো মা? কিছু হয়নি মা, কিছু একটা হচ্ছে। আমার ফোনটা কি কাজ করছে? বাবা ওই দেখো। এটা কে গো? এটা কে? তোমরা তোমরা চুপ করে বসো। যাই হয়ে যাক, গাড়ি থেকে বেরোবে না, আমি দেখছি কি হলো। না, তুমি বাইরে যেও না। এখানে বসে কি লাভ হচ্ছে কিছু? দাঁড়াও, আমি দেখছি। অভি, কি হলো তোমার? তোমার ফোনটা দাও তো দেখি। এই তুমি কি নিউজটার একটা জিনিস লক্ষ্য করেছো? বারবার এই লোকটা তাদেরকেই খুন করছে যাদের সাথে একটা করে বাচ্চা মেয়ে বা ছেলে ছিল। গত 2 বছরে এখানে 13টা ফ্যামিলি খুন হয়েছে, যেখানে বাবা মা তাদের সাথে একটা ছোট বাচ্চা ছিল। দেখো ভালো করে, বাচ্চাটার খুন করা হয়েছে সবার আগে, তারপরে তার মায়ের, তারপরে তার বাবার। আর সবাইরই খুন করা হয়েছে বড্ড নির্মমভাবে। এই সব করা খুন করা হচ্ছে একটা সিকোয়েন্সে। যার বয়স কম তাকে সব থেকে আগে খুন করা হচ্ছে, আগে বাচ্চাকে, তারপর তার মাকে, তারপর তার বাবাকে। আর প্রত্যেক কটা খুন করছে কিছু একটা ধারালো অস্ত্র তাদের গলায় মেরে। উফ, কি প্যাথেটিক। না না, আমার মেয়েকে কেউ ছুতে পারবে না, আমার মেয়ে আমার কাছে দেখো, কেউ গাড়ি থেকে বেরোবে না। যেভাবেই হোক আমাদের এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরোতে হবে, গাড়িটাকে ঠিক করতে হবে। তুমি গাড়ি থেকে নামলে কেন? মেয়েটা গাড়িতে একা আছে। এই সব কটা খুন করা হচ্ছে একটা সিকোয়েন্সে, আগে বাচ্চাকে, তারপর তার মাকে, তারপর তার বাবাকে। যাই হয়ে যাক, তুমি গাড়ি থেকে বাইরে বেরোবে না। এই সব কটা খুন করা হচ্ছে একটা সিকোয়েন্সে, যার বয়স কম তাকে সব থেকে আগে খুন করা হচ্ছে।
আপনাদের সকলকে আমাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করছি সবার ভিডিওটা ভালো লেগেছে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আগামী দিনের জন্য আমরা অনেক কিছু প্ল্যান করে রেখেছি। সেই জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং লাইক করুন, ভিডিওটিকে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।